আপনি যাকে ধরেন যে ওস্তাদ থাকবেন, ওস্তাদের যদি পড়াশোনা মেট্রিক পাস ইন্টার পাস থাকেই, তাহলে কি আপনি বেশি দূর যেতে পারবেন? কথা বলেন, পারবেন? অবশ্যই কিন্তু আপনি পারবেন না। আচ্ছা, একটা লোককে একটা দায়িত্ব দিলেন, সে ধরেন যে আপনি এখন মাস্টার্স পাস করে কার কাছে যান? চেয়ারম্যানের কাছে। আমাদের যাওয়া লাগে মেম্বারের কাছে, যাওয়া লাগে না, কিন্তু আমাদের যাওয়া লাগে কার কাছে? চেয়ারম্যানের কাছে। কি কারণে? ছোট ভাইরা কিন্তু সবাই জানে না, নাগরিকত্ব নেওয়ার লাগে, আর একটা কি চারিত্রিক সার্টিফিকেট নেওয়া লাগে। আচ্ছা, চারিত্রিক সার্টিফিকেট আমরা কি সরকারিভাবে নেই, কিন্তু আসলে আমার চরিত্র সম্পর্কে চেয়ারম্যান কি জানে? চেয়ারম্যান জানে কি জানেন? আপনি যখন চেয়ারম্যানের কাছে যাবেন, আপনার প্রথমেই বলবে কি, যেটা ধরেন যে শিক্ষিত না, কত ডিগ্রি পাস মাস্টার্স পাস করে নাই, আজকে মেট্রিক পাস ইন্টার পাস করে, ও কি বলবে? ভাই সিল তো খুঁজে পাচ্ছি না, দুটো সিগারেট নিয়ে আয়, আমি সিলটা খুঁজে পাচ্ছি। আপনি ওই নিয়ে আসতে আসতে দেখবেন যে সিগনেচার করছে, ভাই পাইলেন কই? আরে দিয়ে ফেলাইছে। কে দিছে? বাড়ির বউ দিছে, বাচ্চা দিছে, নাতি পুতি সব কিন্তু দেখেন যে সিগনেচার দিয়ে দিছে। তা আপনাকে আপনাকে দিয়ে প্রথমেই কি কাজটা করাইলো? খারাপ কাজ করাইলো না? তাহলে আমাদের কি শিক্ষা ব্যবস্থার পাশাপাশি সরকারি ব্যবস্থাও কিন্তু অত বেশি ভালো না। আমাদের রাজারহাট উপজেলায় এরকম সুন্দর পরিবেশে একটা পাঠাগার আছে, আমি জানতাম না আগে। তো এখানে আসার পর মোটামুটি ভালো লাগলো। এই বুদ্ধিভিত্তিক আগ্রাসন বর্তমান চলতেছে। একটা জাতি, একটা রাষ্ট্র, একটা দেশ, এই জাতি, রাষ্ট্র, দেশ, এটা শুধুমাত্র যুদ্ধ দিয়ে হয় না, এটা শুধুমাত্র বন্দুক, শুধুমাত্র গোলাগুলি দিয়ে সম্ভব না। একটা দেশ, একটা জাতি, একটা রাষ্ট্রকে সুন্দরভাবে গড়তে হলে অবশ্যই সেটা আপনাকে বুদ্ধিভিত্তিকভাবে করতে হবে। যেই কথাটা আপনি যেই অ্যাকশনটা আপনি গুলি দিয়ে করতেছেন, সেই অ্যাকশনটা আপনি অবশ্যই পড়াশোনার মাধ্যমে করতে পারবেন, এবং এটা সম্ভব। কী সমস্যা আমাদের শিক্ষা ব্যবস্থা? আমাদের শিক্ষা ব্যবস্থা অবশ্যই হওয়া দরকার ছিল আমাদের ভাষায়। বাংলা ভাষা সবাই জানে না? তো যদি বাংলা ভাষায় আপনার সব কিছু দেওয়া হইতো, অনার্সে, মাস্টার্সে, ইঞ্জিনিয়ারিং, ডাক্তার সবগুলো যদি বাংলা ভাষায় সুন্দরভাবে বুঝায় দেওয়া হয়, তাহলে একটা সাধারণ মানুষও সেখানে কি শিখতে পারতো। যার কারণে দেখা যায় জাপান, চীন, এই জাপান চীনের ছোট ছোট বাচ্চারা বড় বড় আবিষ্কার করে। কেন পারে? কারণ তাদের নিজস্ব ভাষায় পড়াশোনা করে, তারা ভাড়া করা ভাষা দিয়ে পড়াশোনা করে না, নিজস্ব ভাষায় পড়াশোনা করার কারণে তারা এখন উন্নত, ডেভেলপে চলে গেছে। ছোট ছোট বাচ্চারা বড় বড় আবিষ্কার করতেছে। তো আমরা এই যে সাহিত্যের যে আগ্রাসনটা চলতেছে, এই আগ্রাসনটাকে অবশ্যই রুখতে হবে বুদ্ধিভিত্তিক কার্যক্রম নিয়ে। এই বুদ্ধিভিত্তিক কার্যক্রমের কারখানা হচ্ছে পাঠাগার। আমাদের ছাত্র সংগঠনে সম্পৃক্ত হয়েছি, এটা হচ্ছে আমাদের একটা আদর্শিক লড়াই। আদর্শিক লড়াই না, এটা আমাদের একটা আদর্শিক লড়াই। অন্যান্য রাজনৈতিক মতাদর্শ বা অন্যান্য রাজনৈতিক দলের মতো কিন্তু আমাদের গতানৈতিক কোনো কার্যক্রম না, এটা প্রথমে মাথায় আপনাদের নিতে হবে। আপনারা অনেকেই বলে, পাশের অনেক জনশক্তি বলে, ভাই আমরা অমুক জায়গায় মাইক খাই, তমুক জায়গায় মাইক খাই, কই আমাদের তো প্রতিহত করার মতো কোনো কিছু হচ্ছে না। প্রথমত কথা হচ্ছে যে দেখেন, বর্তমান যে পরিস্থিতির প্রেক্ষাপটে, এই প্রেক্ষাপটে আমাদের খুবই ধৈর্যশীল হয়ে চলতে হবে, খুবই একমা অবলম্বন করে চলতে হবে। এবং আমরা যে ছাত্র শিবিরের মধ্যে আছি, ছাত্র শিবির কিন্তু গতানুগতিক রাজনীতিটা করে না। আমার কাছে মনে হয় ছাত্র শিবির একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। কেননা এই কারণে আমার কাছে মনে হয়, দেখেন এখন পর্যন্ত আমার মনে হয় না আপনারা যে এখানে আছেন ছাত্র শিবির, মনে হয় না আপনাদেরকে খুব বেশি কোনো রাজনৈতিক মিটিং, মিছিল, স্লোগানের মধ্যে ইনভলভ করছে কি আপনাদের? করে নেই। ছাত্র শিবিরের কাজেই হচ্ছে ছাত্রদেরকে সবসময় স্টাডির মধ্যে রাখা, পড়াশোনার মধ্যে রাখা এবং দক্ষ একজন জনশক্তি হিসেবে তৈরি করা। এটা হচ্ছে ছাত্র শিবিরের কাজ। দেখেন, যেখানে স্মার্টফোন আপনাকে দেয়া হয়েছে বিষয়টাকে সুন্দরভাবে আপনার নিজের আয়ত্তে নিয়ে আসার ক্ষেত্রে, উল্টো দেখেন স্মার্টফোন আপনাকে কন্ট্রোল করতেছে। তাহলে আমাদের কি উচিত? আমরা যেন কন্ট্রোলিং না হয়ে আমি যেন কন্ট্রোলার হতে পারি, আমি যেন কন্ট্রোলিং না হয়ে কন্ট্রোলার হতে পারি। এই জিনিসটা যারা মাথায় ঢুকবে, যে জাতির মাথায় ক্যাচ করতে পারবে, সে জাতি এগিয়ে যাবে। অন্যথায় ওই চিন্তা নিয়ে চিন্তায় এত চিন্তায় সে পড়াশোনা নিয়ে এত চিন্তায় সে পড়াশোনায় বাদ দিয়ে দিচ্ছে, এরকম একটা অবস্থা হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে উদারত আহ্বান রাখবো, আপনারা টাইম ম্যানেজমেন্ট এবং মোবাইলটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। মোবাইল যেন আপনাকে কন্ট্রোল না করে।